নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ আমরা নতুন আলুর গ্রাউন্ড রিপোর্ট নিতে চলে এসেছি পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানা অন্তর্গত চমকাইতলায়। বর্তমানে হিমঘরের আলুর দাম তলানিতে, আর নতুন আলুরও উপযুক্ত দাম পাচ্ছেন না কৃষকেরা। এই পরিস্থিতিতে আজ নতুন ও পুরনো আলুর দাম কি হচ্ছে জেনে নেব চমকাইতলার আলু চাষি ও ব্যবসায়ীদের কাছে। পাশাপাশি জেনে নেব আলুর ফলন কেমন হচ্ছে। দর্শক বন্ধু, ঠান্ডা ঘরে বসে নয়, গ্রাম বাংলার মাঠে ঘাটে ঘুরে খবর করি আমরা। গ্রাউন্ড জিরো থেকে আলু চাষি ও ব্যবসায়ীদের কথা তুলে ধরি শুধুমাত্র আমরাই। তাই চ্যানেলে নতুন হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজটি ফলো করুন। আর ভিডিওটিকে শেয়ার করে আলু চাষি ও ব্যবসায়ীদের সমস্যার কথা সমাজের সর্বস্তরে পৌঁছে দিন। সারা ভারতের নতুন আলুর দাম জানার জন্য ইন্ডিয়া পটেটো অ্যাপটি ডাউনলোড করতে ভুলবেন না। দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার। দাদা আপনার নাম? আমার নাম রাজু গায়েন। আচ্ছা, চমকাইতলার আলু ব্যবসায়ী। চমকাইতলার আলু ব্যবসায়ী। আচ্ছা, তো দাদা আজকে নতুন আলুর কি দাম যাচ্ছে? আজকে নতুন আলুর দাম আছে আপনার 900 টাকা কুইন্টল, চাষির দাম, তার উপরে খরচা আছে 450 টাকা প্যাকেট। আচ্ছা, কালকে থেকে আজকে কি দাম কি একটু ঊর্ধ্বমুখী? হ্যাঁ আজকে একটু ঊর্ধ্বমুখী। আচ্ছা, কালকে কি রকম দামে চাষি পেয়েছে আলু? কালকে 430 টাকা ছিল, আজকে 450 টাকা চাষি প্যাকেট। আচ্ছা, মানে আপনারা 450 টাকা প্রতি প্যাকেট হিসেবে চাষি ভাইয়ের কাছ থেকে আলুটা কিনছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই সব জায়গায় সর্বত্র চমকাইতলার এখানে কি হ্যাঁ এই দাম রয়েছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মোটামুটি বলুন। আলুর গুণগত মান খুব ভালো আছে। আচ্ছা, নতুন আলু হিসেবে কি শুধু এদিকে পোগরাজটাই চাষ হয় মূলত? হ্যাঁ, নতুন আলু পোগরাজি হয়। আচ্ছা, আর মোটামুটি এর পাশাপাশি এবারে এর সাথে কত টাকা প্যাকেট বা ধরুন খরচা রয়েছে এক্সট্রা? প্যাকেট ধরুন 450 টাকা প্যাকেট ওনাকে ধরুন চাষি ভাই ওনাকে ধরুন দিয়ে দিচ্ছে। এরপর কি কত টাকা কোন পারপাসে? এরপরে খরচা আছে ধরুন মোটা প্যাকেটের যেটা দাম আছে, লাইলন প্যাকেটে ডিফারেন্স আছে, আর আলু ডালা কোয়ালিটির দাম একটু বেশি হয়। এরকম হয়ে হয় আর কি, একটা মিনিমাম একটা খরচা আছে। মোটামুটি 30 টাকা নাকি এক্সট্রা 30 টাকা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মোটামুটি। আর এমনি এটা কোথায় বিক্রি হবে আলুটা? এই আলুটা আপনার ওই কলকাতা, হলদিয়া, কাঁথি, দীঘা। আচ্ছা, মানে আপনারা চাষি ভাইয়ের কাছ থেকে আলুটা কিনছেন। আলুর গুণগত মান খুব ভালো আছে। আচ্ছা, ফলন কেমন হচ্ছে? ফলনটা একটু কম আছে এবছর, শীতটা একটু কম বলে ফলন কম আছে। বৃষ্টিতে মনে হয় এগুলো। হ্যাঁ, সাইজ ভালো হয়েছে না, এধারে বৃষ্টিতে তেমন কিছু ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু একটা প্রবলেম আছে, যেটা হচ্ছে পাঞ্জাবের বীজ কিছু কিছু গাছ মরেছে এবছর। যেটা হচ্ছে বীজের গন্ডগোল না আবহাওয়ার গন্ডগোল, সেটা কিছু বোঝা যাচ্ছে না। জ্যোতি আলুর গাছ বলছেন না, পোগরাজের, বিশেষ করে পোগরাজটা। হ্যাঁ, আমি মানে পাঞ্জাব ভাইদের কাছে বলবো বীজটা যেন একটু ভালো দেয়, নাহলে চাষিরা অনেক সময় সমস্যায় পড়ছে। আচ্ছা, আর আপনাদের এখানে নতুন আলু ব্যাপক কবে থেকে উঠতে শুরু করলো না এখনো হয়নি? নতুন আলু ওই দিন পাঁচেক মোটামুটি আরম্ভ হয়েছে। আচ্ছা, মানে প্রথম যখন শুরু হয়েছিল কিরকম দাম থেকে শুরু হয়েছিল? প্রথম দিন দাম হয়েছিল আপনার 1300 টাকা কুইন্টল দাম হয়েছিল। সেখান থেকে আজকে 900 টাকা। হ্যাঁ, ক্রমশ ডাউনের দিকে যাচ্ছে, কিন্তু কালকে থেকে আজকে মনে হচ্ছে দাম হ্যাঁ একটু, হ্যাঁ স্টোরের দামও একটু বেড়েছে। আর আজকে গড় আলু আপনার 900 টাকা দাম আছে কুইন্টল, 450 থেকে 60 টাকা। রেডি আলু 450 টাকা, আর নতুন যেটা পকড়া হচ্ছে সেটা 450 টাকা। আর এমনি বন্ডের দাম কেমন আছে পুরনো স্টোর আলু? বন্ডের দাম ওই আপনার 50,000 টাকা, মানে 250 টাকা প্যাকেট। 250 টাকা পার প্যাকেট। নতুন আলু এখন বেশি ডিমান্ড রয়েছে না পুরনো আলুর? আপনারা যেখানে মোকামে পাঠান? না, আমাদের লোকালগুলোই নতুনও খুঁজছে, পুরাতনও খুঁজছে। সেটা তো মানে আছে আপনার, পুরাতনটা কম হচ্ছে। আর আপনাদের এখানে যে দুটো স্টোরে এবছর লোড হয়েছিল চমকাইতলাতে, আজকে বোধহয় সম্ভবত 30 তারিখ না আজকে? হ্যাঁ, তো 30 তারিখে মোটামুটি আজকে এখনো পর্যন্ত 30/12/2023 আজকে মোটামুটি কত প্যাকেট আলু এখনো পর্যন্ত রয়েছে বলে মনে হচ্ছে? এখন পর্যন্ত আমাদের দুটো স্টোরে আপনার ওই 50-এর ঘরে আলু আছে, 50-52 এরকম। 1 তারিখের পর থেকে কি হবে আলুটা মানে রাখা, মানে ভেতরে কি মেশিন চলবে? কোনো মালিকের সঙ্গে আলোচনা হয়েছে? না, সেরকম এখন কিছু আলোচনা হয়নি, তবে আমরা বৈঠকে বসে মালিকের সাথে কথাবার্তা বলে নেব। আচ্ছা, এখন তো বোধহয় এক্সট্রা ভাড়াটা দিতে হচ্ছে না? হ্যাঁ, এক্সট্রা ভাড়াটা নিচ্ছে 24 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত, যে বলেছে যে মানে যে বর্ধিত ভাড়াটা না নেয়নি ওরা, লেবারের পয়সাটা বাড়তি চার্জটা নিচ্ছে। এই 2 টাকা কত জানো? 2 টাকা 50 পয়সা লেবার চার্জটা নিচ্ছে। আচ্ছা, তো এবারে এখানে নতুন আলু এই যে জমিটা এটা কার আপনার? এই যে দাদার। আচ্ছা, দাদাকে একটু মাইকটা দিন। আলু ধরে থাকুন, ওইভাবে ধরে থাকুন, অসুবিধা নেই, আপনি মাইকটা ধরুন। নমস্কার দাদা। নমস্কার। আপনার নাম? সিরাজুল মল্লিক। আচ্ছা, কতটা পরিমাণ জমিতে এবছর পোগরাজ চাষ করেছিলেন? মোটামুটি 1 একর। 1 একর, 3 বিঘা। আচ্ছা,
পোগরাজ আলুর ফলন তো মোটামুটি কম পাচ্ছেন নাকি? কম কম। কোন বীজে চাষ করেছিলেন এটা? এটা এইটা হচ্ছে এনএফ। এনএফ। অন্যান্য বছরের চাইতেও কি ফলনটা এবছর কম? হ্যাঁ, অন্যান্য বছরের থেকে ফলনটা কম। আচ্ছা, প্রোডাকশন মোটামুটি বিঘাতে কটা করে পাচ্ছেন? বিঘাতে মোটামুটি 50টার মতো। অন্যান্য বছরের চাইতে একটু অন্যান্য কম। কম। আচ্ছা, আর মোটামুটি এখানকার আলু ব্যবসায়ীকেই দিচ্ছেন এটা? হ্যাঁ, এখানে রাজাদাকে রাজাদাকে দিচ্ছেন, তারপর ওটা উনি এখান থেকে অন্য জায়গায় পৌঁছায়। আচ্ছা, আর জ্যোতির চাষ করা হয় নাকি? হ্যাঁ, জ্যোতি চাষ করা হয়। বৃষ্টিতে ক্ষয়ক্ষতি হয়েছিল? হ্যাঁ, ক্ষয়ক্ষতি হয়েছিল। জ্যোতি আলুর গাছে এখন কি রকম পরিস্থিতি বা কি অবস্থায় রয়েছে? ওই মোটামুটি হাফা মানাপট, মানে হাফা বেরিয়েছে, গাছ পচে গেছে। ও আচ্ছা, যেগুলো নষ্ট হয়েছিল সেগুলোকে আবার দ্বিতীয়বার সেগুলো আবার রিপেয়ারিং করা হয়েছে। আচ্ছা, ওগুলো কি দ্বিতীয়বার কি সব মানে লোকাল বীজে চাষ না করলেন? না না, ওই পাঞ্জাবি লাগিয়েছে। পাঞ্জাবি বীজে চাষ করলেন। আচ্ছা, এখন তো আলুটার দামটা একটু কম, তো এত তাড়াতাড়ি আলুটা ভাঙছেন কেন? কিছুদিন পর তো ভাঙতে পারতেন। এবার আমাদের পার্শ্ববর্তী এলাকায় সর্বত্র জায়গাতে ভাঙা আরম্ভ হবে, সেই জন্য আমরা একটু আগে লাগিয়েছি, সেই জন্য ভাঙাচ্ছি। দাদা নমস্কার। নমস্কার দাদা, দাদা নামটা যদি একটু বলেন আমার দর্শক। আমার নাম পিরুগোপাল কোলে। আচ্ছা, আমি পরিচয়? চমকাইতলা ইউনিটের একজন মানে কর্মী আর কি। আচ্ছা দাদা, আপনি বলছিলেন যে পোকরাজ আলুটা এখন ব্যবসা নাকি আপনি খুব একটা করেন না, বা অনেকে রয়েছে যে পোকরাজ আলুটা এখন মানে করতে অ্যাকচুয়ালি ভয় পায় ব্যবসাটা, মানে চাষি একদিকে যেমন ফলন কমের জন্য, দাম কমের জন্য চাষ করতে ভয় পাচ্ছে, তেমনি আপনি বা আপনার মতো কিছু ব্যবসায়ী রয়েছেন তারা পোকরাজ আলুটা হয়তো কোনো এক সময় করতো, এখন আর করে না, এরকম পরিস্থিতি। ঠিক কি কারণের জন্য ব্যবসাটা করা হয় না বলে যদি একটু বলেন। ব্যবসাটা করা হয়নি বলতে এই সময় পোকরাজ আলুটার মার্কেট বিরাট আপ ডাউন হয়। আচ্ছা, মানে কোনো কারণে হয়তো মার্কেট ডাউন হয়ে গেল, তখন উপরমহল বললো যে অর্ডার ক্যান্সেল করলো, তখন সেই আলুকে আবার কমিশন মার্কেটে নিয়ে যে বিক্রি করতে হয়, বিক্রি করতে গেলে লস হয়। এরকম মানে 2-1 বছর করাতে ওই কারণেই পোকরাজ আলু মানে এই সময় কাঁচা ব্যবসাটা আর করা হয়নি। মানে শুধু আপনি একা বলে না, না, অনেকেই করেনি। মানে যাদের ওই লোকাল মার্কেটে পার্মানেন্ট খরিদ্দার আছে তারাই এইগুলো করে। আচ্ছা, তো আপনি বলছিলেন যে আলু যে ধরুন অ্যাকচুয়ালি যে দামের ব্যাপারটা, অনেক সময় আমরা দেখতে পাই যে আলুর দামটা নিয়ে একটা ব্যাপক যে তারতম্য সৃষ্টি হয়, এইটা মূলত কি কারণের জন্য হয় যদি একটু বলে থাকেন। এইটা মেনলি যে হারে এখন হোয়াটসঅ্যাপ গ্রুপ চতুর্দিকে ছড়িয়ে রয়েছে, তাতে করে মানে প্রত্যেকের এই যে অনেকের সাথে ইউপি, পাঞ্জাব, মানে বিভিন্ন লোকের সাথে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন লোকের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। সেই গ্রুপের জন্যে মানে সব দিনকার টোটাল মানে যাকে বলে অল ইন্ডিয়ার মার্কেটটা সম্বন্ধে জানা যায়। সেই কারণে মানে এই হোয়াটসঅ্যাপ গ্রুপটাই মানে কি বলবো যে মূলত আপনি বলতে চাইছেন যে হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকার ফলে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোর জন্য হয়তো বাজারটা মানে বাজারটা এদিক ওদিকের জন্য একটা হয়ে যায় আর কি। হ্যাঁ, এটাই বলতে যাচ্ছি। কি মনে হচ্ছে স্যার দাদা যে আলুর দাম কি আর বাড়বে, মানে এইদিকে যে নতুন আলুর দামও অ্যাকচুয়াল বাড়াটা উচিত, তার কারণ চাষিদের যা খরচা, রাসায়নিক সার, তারপরে বীজ, লেবার সমস্ত নিয়ে প্রায় 24-25 হাজার টাকা পড়ে যাচ্ছে বিঘাতে। সেখানে আলু 3 প্যাকেট করে আলু হচ্ছে, তাহলে হচ্ছে না। আচ্ছা 3 প্যাকেট যদি হয় 450 টাকা করে প্যাকেট বিক্রি হচ্ছে, তার মানে হচ্ছে মানে 12-13,500, ওটা 26 থেকে 27,000 টাকা বিক্রি হচ্ছে। আর যে পয়সাটা তুলা সহ 26-27,000 টাকায় খরচা, তার মানে দুমুখ সমানের লাভের লাভ কিছু নেই। যে পয়সাটা ঘর থেকে নিয়ে গেছি সেটাই ফিরে আসছে না, এর কোনো ইয়ে নাই। তবে কি ডাঙাতে এই যে পোগরাজ চাষটা হয়, মেনলি এনারা পোগরাজটার থেকে বেশি গুরুত্ব দেন এই যে এখন যে কাঠ ফসলটা হবে, এই যে পাশে মানে ইয়ে আছে ঝিঙ্গা, সবজি চাষ, ঝিঙে, করলা, পটল, তারপরে বরবটি, কুঁদরি, এইসব চাষগুলো এই টোটাল এই এলাকাটায় ব্যাপক হয় এই চাষটা। যেই কারণে এনারা এই আলুটার উপরে অতটা গুরুত্ব দেননি। যে এই যে সব জমিতে আপনি একটু লক্ষ্য রাখলে দেখবেন, হলে করলা, তা নাহলে ঝিঙে, মানে বিভিন্ন রকম, তা নাহলে হোপা, বরবটি, পটল, মানে এই এলাকাটায় সবজি চাষটাই মেন এদের বাঁচিয়ে দেয়। এইখানে আলুতে নমস্কার, আপনার জমি এটা?
এইটা আমাদের ভাইদের চাষ। আচ্ছা বলুন বলুন, হ্যাঁ। নামটা যদি একটু বলেন আর বাড়িটা কোথায়? আমার বাড়ি হচ্ছে মনপুর গ্রামে, গড়বেতা থানা। হ্যাঁ গড়বেতা থানা। হ্যাঁ বলুন বলুন। এটা ভাইদের চাষ। হ্যাঁ বলুন। আলুর এই যে ফলন, আলুর ফলন কিছুই হয়নি। তার কারণ গাছ এত চাষে মরেছে যে 1 বিঘা প্রতি জমিতে আলু কারো 40টা, কারো 42টা, কারো 20টা হচ্ছে। এইভাবেই আমাদেরকে চলতে হচ্ছে। এই যে গাছগুলি, আমাদের সবজি গাছগুলি আছে, এই সবজিগুলো বাগানোর জন্য ভাঙা হচ্ছে, কিন্তু অধিকাংশ এই যে দামও নাই। আজকে 450 টাকা প্যাকেট আপনি দাম পাচ্ছেন এক প্যাকেট আলু বিক্রি করে। এই এক প্যাকেট আলু ফলাতে পরিশ্রম কতটা লেগেছে? বহুত পরিশ্রম। তার মানে শ্রমিক আর এবং রাসায়নিক মাল এবং ওষুধ দিয়ে 25-26 হাজার খরচায় হয়ে গেছে আর বিঘাতে? পার বিঘাতে। কিন্তু দেখা যাচ্ছে বিঘাতে প্রতি গড়ছে কত, 900 টাকা করে বিক্রি করলে হয়তো ওই 25ও গড়ছে না, মানে কি 3টে আলু পয়সা আসছে না তো। বুঝতে পারছি। আজকে মোটামুটি আপনার কতটা পরিমাণ জমি খোদাই করলেন, মানে আলু তুলছেন, আর ক প্যাকেট বেরোলো? কতটা তাড়ে? আজকে এইটা 22 কাঠা তাড়া হবে, এইটা ওইটা নিয়ে। আচ্ছা, মোটামুটি ক প্যাকেট বেরোবে বলে মনে হচ্ছে? ওটার হবে 60টা হবে নি মনে হচ্ছে। কোথাকার ব্যবসায়ীকে দিচ্ছেন এটা? এইটা আমাদের মোহনপুর ব্যবসায়ীকে দিচ্ছি। আচ্ছা, তারপর উনি এটা ওখান থেকে বিক্রি করে দেবেন? হ্যাঁ, এইখান থেকে তুলে নিয়ে জ্যোতি আলু লাগাননি? জ্যোতি আলু হয়েছে মাঠে, কিন্তু পচে গেছে জলের তোড়ে। দ্বিতীয়বার চাষ করেছেন? দ্বিতীয়বার আবার পোড় দেওয়া হয়েছে। আচ্ছা, এটা মোটামুটি কোন কোম্পানির বীজে চাষ করেছেন? এইটা হচ্ছে এনএফ কোম্পানির বীজ। এনএফ? নাগরা। আচ্ছা, মোটামুটি কিরকম ফলন পেয়েছেন এটাতে? ফলন খুব একটা ভালো হয়নি, তার উপরে গাছ মরেছে। আচ্ছা, এটা কি মানে বৃষ্টিটার জন্য? বৃষ্টির আগে বা বৃষ্টির পরেও গাছ মরেই চলেছে। অজ্ঞান মাসটা শীত না থাকার কারণে বেশি আমাদের চাষের ক্ষয়ক্ষতি হয়েছে আর কি। যেটা সেকেন্ডবার ধরুন যে আলুটা লাগিয়েছেন, ওটা কি মানে সবটাই কি লোকাল বীজে চাষ করেছেন না পাঞ্জাব বীজও লাগিয়েছেন? আমরা লোকাল বীজ একটাও চাষ করিনি, সব পাঞ্জাব বীজ। সব পাঞ্জাব বীজ। যেটা ভাঙিয়ে লাগিয়েছেন ওটা কোন কোম্পানির বীজে চাষ করেছেন? ওইটা কি কোম্পানি দিয়েছে? ওইটা মন্দিরের পাশে এমএফ। আচ্ছা দাদা, একবার ধরুন তো। দাদা, এই যে ধরুন এখন যে চাষিদের যে পরিস্থিতি, কি বার্তা দেবেন চাষি ভাইদের উদ্দেশ্যে, কি বলবেন? কেন মিডিয়ার ব্যাপারটা নিয়ে দাদা বলছেন। চাষি ভাইদের উদ্দেশ্যে আমরা একটাই বলবো যে মানে আলু আগামী দিনে চাষি ভাইদের উদ্দেশ্যে বলার থেকে সরকারের বিরুদ্ধে আমাদেরকে বলতে হবে যে যাতে আগামী দিনে আলুর একটা মানে সহায়ক মূল্য সরকার বেঁধে দেয়, তাহলে চাষিরা এই বিরাট লসের হাত থেকে রক্ষা পাবে। মানে ধানের যেমন সহায়ক মূল্য আছে, তেমনি আলুরও সহায়ক মূল্য বেঁধে দিলে চাষিদের উপকার হবে। তার কারণ একটা রাসায়নিক সার কিনতে গেলে তার মানে প্রাইস রেট বেঁধে দেওয়া হয়, ওষুধ কিনতে গেলে ওষুধের প্রাইস রেট আছে, লেবার করতে গেলে লেবারের প্রাইস রেট আছে, সকলেরই প্রাইস রেট আছে। কিন্তু চাষি যেটা ফলায় সেই চাষের আলুটার কোনো প্রাইস রেট নেই। ওই জন্যই সরকারের কাছে আমাদের বিনীত অনুরোধ যে আলুরও একটা ন্যূনতম একটা খরচা হিসাব করে সহায়ক মূল্য যদি নির্ধারণ করে তাহলে খুব উপকার হবে। তার কারণ আমাদের মানে এই মেদিনীপুর জেলা বা পাশাপাশি হুগলি জেলা, বাঁকুড়া জেলা, বিভিন্ন জেলা চাষিদের মেন হচ্ছে আলুটাই হচ্ছে মেন চাষ। তাহলে এবং আলুটার উপরেই তাদের মানে আলুটার উপরেই সমস্ত কিছু তাদের সারা বৎসরের মানে ছেলে মেয়েদের লেখাপড়া, তারপরে সংসার খরচা সমস্ত কিছু নির্ভর করে। তাহলে আমি সরকারের কাছে অনুরোধ যে যাতে একটা সহায়ক মূল্য যাতে করে, তার কারণ চাষিদের এই লসের হাত থেকে যাতে রক্ষা পায় আর কি। একবারে চাষ করে সব বোনাস হয়ে গেছে, আর আলু তো মরেই গেছে। এই জলের পর সব জল হয়ে মাঠ আর এই জ্যাঠো সব একবারে সব বোনাস, চাষি আর বাঁচার পথ নাই। এই একটা দেড় একটা আর আধটা আলু হচ্ছে বিঘেই কাঠায়, তাহলে এবারে কি করে এই চাষি বাঁচবে বলুন দিনি? আর বাঁচার কোনো পথ নাই। কি করে খাবো আমরা? চাষ করে খাবো তো কি করে খাবো? এই পরিস্থিতি নিয়ে যদি চলতে হয়, আর রাসায়নিক মালের দাম বেশি, আর প্রত্যেক জিনিসেরই দাম বেশি, ওষুধের দাম বেশি, তাহলে আর চাষটা করবো কিসে?
এর কোনো সাবসিডি কি কোনো ইয়ে আছে তা নাই, মালের দাম যেই চাষ পড়লো মালের দাম চূড়ান্ত করে দিল, তাহলে কি করে কিনে আমরা চাষ করব বলুন। আর আলু ভাঙছি একটা দেড় ডে এই সব আলু হচ্ছে, গাছ মরে সব ফাঁকা, আর কেউ এমনভাবে তাকে আবার ঘিরে রাখতে হচ্ছে, নাহলে সে মৃত্যুর মুখে চলে গেছে। ধান তুলছে কিনছে, কিন্তু আলু যে চাষির কাছ থেকে উচ্চ মূল্য দামে নিবে সেরকম দেখতে পাইনি। সে সরকার সে তখন পেছিয়ে চলে যাচ্ছে। এবারে তাহলে চাষি কি নিয়ে থাকবে, কি খাবে? কোথায় বাড়ি? গড়বেতা থানা? আমার গড়বেতা থানা, মোহনপুর বাড়ি। মোহনপুরে বাড়ি। কত হ্যাঁ। পরিমাণ পোগরাজ বিঘা চাষ করেছিলেন এবছর? আমি 3 বিঘা 3.5 বিঘের মতো লাগিয়েছি, তার সব বনাস হয়ে গেছে। পোগরাজ আর সেই সুযোগটাও থাকেনি যে দ্বিতীয়বার ভেঙে আলুটা না না, কি করে হবে? ডাঙার আলু জলের শর্ট, জল দিবেনি মিনিটে, আবার উঠবেনি, ওই জন্যই তো আর দ্বিতীয় চাষটা হচ্ছে নি। আচ্ছা, এটা আপনি যেটা চাষ করেছেন এটা কি পাঞ্জাব বীজে চাষ করেছিলেন তো? হ্যাঁ, পাঞ্জাব বীজই চাষ করেছে। কি বীজ লাগিয়েছিলেন, কোন কোম্পানি? ওই জিএস এস, এবারে বিভিন্ন রকম কোম্পানি এসছে, এইটা ওটা করে। মোটামুটি খরচ হয়েছিল বিঘেতে ধরো 25,000। বিঘেই 24-25 হাজার টাকা খরচা। 24 থেকে 25 টাকা। হ্যাঁ। এই যে ধরুন যে আলুটা উঠছে, এক বিঘাতে যে আলুটা উঠবে, চাষের খরচটা উঠবে? না না চাষের খরচটা গিয়ে আজকে ম্যাক্সিমাম 4,000 টাকা খরচা। শুধু আজকে? হ্যাঁ, এ ভাঙার লেবারের আসুন আসুন জেঠিমা আসুন। লেবারের 4,000 টাকা বলুক খরচা। না বলুক না কি বলুন আছে? বলুন 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 বলুন। আর কি বলবো বলুন, আর বলার কিছু নাই, আমাদের আর বলার কিছু নাই, বললেও তো কোনো কাজে লাগবে নি। এই সব আর কি বলি, আর কি করব। তবুও আপনারা এইছেন, আমরা বলছি এই আমাদের দুঃখের কথা। দাদা নমস্কার, আপনার নাম? তৈদুর খান, বাড়ি কোথায়? উত্তর বিল। চমকাইতলা, গড়বেতা থানা? হ্যাঁ, গড়বেতা থানা। আচ্ছা, এইটা তো পোকরাজ আলু তো আজকে আপনি তুলছেন, মোটামুটি কিরকম দামে আজকে ব্যবসায়ীকে দিচ্ছেন না নিজেই বিক্রি করছেন? ওই 450 টাকা প্যাকেট। ওই দামে আপনি ব্যবসায়ীকে দিচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, ফলন কেমন হলো এবছর? ফলন 1টা থেকে 1.5 কাটা পেঁচু, এত কম ফলন কেন দাদা? যে বৃষ্টির কারণে। বৃষ্টির কারণে গাছ আচ্ছা, মোটামুটি কতটা জমিতে এবছর পোকরাজ চাষ করেছিলেন? ওই 2 বিঘার মতো। কত প্যাকেট বেরোলো মোটামুটি এখনো পর্যন্ত? এখন এই ভাঙা চলছে, তো এখন এই তো আলুর পরিস্থিতি, এই আলু গাছ সব মারা গেছে জলে বৃষ্টির কারণে। এদিকে বৃষ্টির কারণে মোটামুটি জল ফল জমে থাকার কারণে গাছে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, যার ফলে 1টা থেকে 1.5টার মতো আলু বেরোচ্ছে নাকি? হ্যাঁ। আর জ্যোতি আলুর গাছগুলো কি বলছিলেন বলুন, এদিকটা আসুন। জ্যোতি নয়, সব পগরাজি। হ্যাঁ, মরে গেছে বলে ভাঙা তো। ওই দেখি ওই গাছগুলো কি এই যে কোন কোম্পানির বীজ চাষ করেছিলেন এটা? এইতে তোমার কেপ, কে করনের কেপ। কারণের কেএফ? হ্যাঁ। মোটামুটি বীজের সমস্যার জন্য এরকম পরিস্থিতি? না 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 না, বৃষ্টির জন্য। বৃষ্টির জন্য। তো তখন আর মানে সুযোগ থাকেনি যে দ্বিতীয়বার আলুটা? না 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 না, এই তো 2 মাসের চাষ না। কতদিন আগে আলুটা লাগানো হয়েছিল? এই 2 মাস আগে, ধর 2 মাস 8 দিন হয়েছে। পুজোর পর? হ্যাঁ হ্যাঁ পুজোর পর লাগিয়েছিলেন? হ্যাঁ। তো আলুটা আজকে আমরা তুলেছি, এখন তো দামটা অনেক কম পাচ্ছেন, তাহলে এখন আলুটা তুলছেন কারণ আরো কিছু তাছাড়া তো আলু পচে যাচ্ছে, তারপরে তোমার নষ্ট হয়ে যাচ্ছে, আরো আলু ফেটে যাচ্ছে। আচ্ছা, মানে বীজের কোনো ক্ষয়ক্ষতি না, নয়, না। মেইনলি বৃষ্টির জন্য বৃষ্টির আলুটা- জন্য, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর এমনি জ্যোতি আলু কতটা কি লাগিয়েছিলেন? জ্যোতি আলু জ্যোতি আলু বিঘে 2 মতো আছে। জ্যোতি আলুর কি পরিস্থিতি আছে গাছগুলোর, বা কিরকম জ্যোতি আলু তো ওই যে বৃষ্টির কারণে হাফ বেরিয়েছে, হাফ বেরায়নি। আচ্ছা, কোথাকার ব্যবসায়ীকে দিচ্ছেন এটা আলুটা? এটা আমাদের উত্তর বিলেরই। উত্তর বিলের ব্যবসায়ীকে দিচ্ছেন? হ্যাঁ, তারপর তিনি আবার আলুটা মোটামুটি কোন দিকে পাঠাবে? ওই কলকাতা লাইনে যাবে। কলকাতার দিকে যাবে। তো সার্বিক পরিস্থিতি কি রয়েছে এদিকে এখন? মোটামুটি প্রপারলি দাঁড়ান দাদা, আলু মোটামুটি প্রপারলি এদিকে উঠতে এখন কতদিন সময় লাগবে? কোন আলু? যে মানে এটা যেটা হচ্ছে নতুন আলু, হ্যাঁ পোকরা প্রপারলি উঠতে কতদিন সময় লাগবে? এখন তো জোরটা শুরু হয়নি। হ্যাঁ, ওই দিন 5 হয়তো। দিন পাঁচেক দিন পর পাঁচেক শুরু হ্যাঁ, হয়েছে। দিন 5 শুরু হয়েছে, দিন 5-7 মধ্যে আরো শেষ হয়ে যাবে। আচ্ছা, এইগুলো কি সব মানে যা দেখতে পাচ্ছি এদিকে কি পুরোটাই কি মানে এগুলো সব পোকরাজ? হ্যাঁ, সব পোকরাজ। পোকরাজ। হ্যাঁ। জ্যোতি আলু তো এখনো লাগানো হচ্ছে না এদিকে? জ্যোতি আলু মাঠে যারা বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে সেগুলো লাগানো চলছে। আচ্ছা, আপনার তো মনে হয় কিছুটা নষ্ট হয়েছিল? হ্যাঁ Complete হয়ে গেছিল? হ্যাঁ, মানাপোর দেওয়া হয়েছে। আচ্ছা, কোন কোন বীজে মেনলি চাষটা করলেন, মানে সেকেন্ড বার যেটা চাষ করলেন জ্যোতি আলু? ওই কিসের বেশ ঠিক মনে পড়ছে না। আচ্ছা, মোটামুটি ওভারঅল পোকরাজ চাষের তাহলে পরিস্থিতি ভয়াবহ, তাই তো? হ্যাঁ এখন যা পরিস্থিতি রয়েছে, হ্যাঁ প্রথমে দিকে তো যখন শুরুটা হয়েছিল খোদাই মানে আপনাদের যে খনন আলু তোলার কাজটা,
তখন তো দামটা একটু তার মধ্যে শুনলাম বেশি ছিল, 650, 700, 1350 টাকা থেকে বা 1300, 1250 টাকা কুইন্টল তখন স্টার্টিং হয়েছিল। দামটা ছিল। হ্যাঁ তাহলে এর সাথে ধরুন আপনারা এত টাকা খরচ করে যে চাষ করছেন, আজকে ফসলের যে ন্যায্য দাম পাচ্ছেন না, হুম। আপনাদের লোকাল কোনো প্রশাসন বা এরা কেউ খবর টবর না 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 কেউ কোনো কেউ খবর টবর নিতে না পারেনি? না আমাদের চ্যানেলের মাধ্যমে সরকার বাহাদুরের কাছে কি আবেদন রাখবেন? যেমন আমাদের পিরুবাবু উনি বলেছেন যে সরকারকে একটু যাতে ভাবানোর জন্য, যাতে সরকারকে সহায়ক মূল্যে আলুটা যাতে পায়। হ্যাঁ হ্যাঁ। যেমন ধান সহায়ক মূল্যে সরকার কেনে, সেরকম ভাবে আলুটাও যেন সহায়ক মূল্যে এবার কিনতে ধরো সরকারের কাছ থেকে কিছু লোন নিয়ে আছে, সেই লোনে যদি কিছু ছাড় করে বিমা টিমা দেয় তাহলে খুব সুযোগ সুবিধা হবে। তো পিরুবাবু অসংখ্য ধন্যবাদ আপনাকে বা আপনাদের যারা যারা আপনাদের সাথে সহযোগিতা করলেন, চাষি এবং ব্যবসায়ী উভয়কেই। আমাদের ইন্ডিয়া পটেটো নিউজের পক্ষ থেকে আপনাদের চমকাইতলা এলাকার আলু চাষ বা টোটাল আলু সংক্রান্ত এই রিপোর্টটা আমাদেরকে দেওয়ার জন্য নমস্কার। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।